সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আমাদের আজকে থার্ড লেকচার চলছে, দুটো লেকচার দিয়েছি। তোমাদের একটু বলে রাখি, আমাদের ইলেকট্রিসিটির কারণে আমরা কিছু কিছু লেকচার তোমাদের কাছে পৌঁছাতে পারিনি, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে টেনশন করো না, আমরা কিন্তু বলেছি প্রতি মাসে আমরা 12টা লেকচার তোমরা বুঝে নেবে। তো আমরা আসলে প্রযুক্তিগত এবং আমাদের কিছু সমস্যার কারণে আমরা করে উঠতে পারি না, এতে মন খারাপ করা যাবে না। আমরা ক্লাস চেষ্টা করছি যথাসাধ্য, তবে বৈদ্যুতিক কারণে আমরা কিন্তু অনেকটা পিছিয়ে যাচ্ছি। দেখা যাচ্ছে যে আমাদের লেকচার হয়ে গেছে, আবার এটাকে আপলোড করতে হয়, একটু সময় লাগে। তো ইলেকট্রিসিটি যদি কন্টিনিউয়াসলি থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য অনেকটা সুবিধা হয়। তো এই ক্ষেত্রে কোনো মন খারাপ করবে না, তোমরা তোমাদের মতো প্র্যাকটিস করে যাও। আমি স্বপন স্যার তোমাদের সাথে অলওয়েজ আসি। চলো আজকে আমরা শুধু ডিগ্রি নিয়ে আলোচনা করব। ডিগ্রিটি আসলে আমরা জানি ডিগ্রিটি একটা মাত্রা বা একটা ইউনিট বলে। এটা তিনটা মাত্রা আছে, একটা প্রেজেন্ট পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো ডিগ্রি তোমাদের কিন্তু চেঞ্জিং আসবে, এখানে একটু খেয়াল করবা সবসময়। তো আজকে আমি খুব চেষ্টা করবো ডিগ্রিটা খুব সহজ পদ্ধতিতে। ক্লাসে যদিও এর আগে আমি শিখিয়েছি, দীর্ঘদিন গ্যাপ, আমার মনে হচ্ছিল যে তোমরা হয়তো ভুলিয়ে গেছো কিনা, এই জন্য আবার এটা আমি আলোচনা করছি। কেমন? চলো আমরা বলে যাই। আর আবারও বলে দিচ্ছি, আমার লেকচার যখন তোমরা শুনবা, খাতা কলমটা দয়া করে একটু হাতে নেবেন, তোমাদের ভালো হবে। ঠিক আছে, আলোচনায় যাই। আমরা প্রথমত ডিগ্রি করার সময় একটা জিনিস মনে রাখবা, ডিগ্রি প্রথম দুটো মাত্রা আছে, প্রথম মাত্রা একটা, দ্বিতীয় মাত্রা। তো আমরা ফার্স্ট স্টেপে আসি, স্টেপ ওয়ান। স্টেপ ওয়ানটা আসলে কি? স্টেপ ওয়ানটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্স থাকলে নেগেটিভ সেন্সে করা। কি করতে হবে? অ্যাফার্মেটিভ সেন্সে থাকলে নেগেটিভ সেন্সে করতে হয়। তো আমরা চলো আমরা কিভাবে গঠনটা সাজাবো। আমরা স্টেপ ওয়ান, অ্যাফার্মেটিভ সেন্সে থাকলে নেগেটিভ সেন্স, ব্যাস এইটুকুই রুল, আর কিছু রুল দিচ্ছি না। ক্লিয়ার? এবার আসো রুল ওয়ান। কিভাবে করবা দেখো, তুমি দ্বিতীয় সাবজেক্টটা আগে নিয়ে আসতে পারো। দ্বিতীয় সাবজেক্ট প্লাস নেগেটিভ করবা টেন্স অনুযায়ী, নেগেটিভ অ্যাজ টেন্স। ঠিক আছে, এখন আমরা কি করব? এখন নেগেটিভ না, আমরা করব স্টেপ ওয়ানে পজিটিভ থেকে কম্পারেটিভ। এটা লিখে নেই। পজিটিভ থেকে কম্পারেটিভ, তাহলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্সে আমরা করব। তাহলে নেগেটিভ সেন্সে গুলো গঠনটা কি হবে? দ্বিতীয় সাবজেক্ট আনবা, অ্যাজ টেন্স, টেন্স অনুযায়ী নেগেটিভ করবা। এরপরে কি করব? আমরা কম্পারেটিভের চিহ্নটা আমরা বসাবো, সে হচ্ছে কম্পারেটিভ ফর্ম করব। এতে ফর্ম প্লাস দেন প্লাস সাবজেক্ট। কোনটা? প্রথম সাবজেক্ট। হয়ে গেল আমাদের রুল। তাহলে আমরা কি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, দ্বিতীয় সাবজেক্ট, তারপরে নেগেটিভ কম্পারেটিভ ফর্ম, তারপরে দেন প্রথম সাবজেক্ট নিয়ে আসবো, তাই না? আরেকভাবে করা যায়, প্রথম সাবজেক্ট রেখে যদি দেখো তুমি, তাহলে প্রথম সাবজেক্ট প্লাস লেস, প্রথম সাবজেক্ট প্লাস ভার্ব অ্যাজ টেন্স, টেন্স অনুযায়ী ভার্ব বসাবো, প্লাস নট লেস। তাহলে দেখো আবার বলছি, প্রথম সাবজেক্ট ভার্ব বসাবা অ্যাজ টেন্স, তারপরে নট বসাবা। ঠিক আছে, তারপরে কি? লেস প্লাস পজিটিভ ফর্ম। পজিটিভ ফর্ম ভালো করে বোঝো, পজিটিভ ফর্ম। তাহলে কি দাঁড়াচ্ছে? তারপরে প্লাস দেন প্লাস দ্বিতীয় সাবজেক্ট।
আচ্ছা, আমি একটু তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমাদের পজিটিভ থেকে কম্পারেটিভ করার সময় কি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্সে করতে হবে। অর্থাৎ বাক্য যদি থাকে অ্যাফার্মেটিভ মানে কি নট থাকবে না, বাক্যটা নট বুঝাবে না, তাহলে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ সেন্সে করতে হবে। তখন গঠনটা কি দ্বিতীয় সাবজেক্ট আনবা, টেন্স অনুযায়ী নেগেটিভ করবা, কম্পারেটিভ ফর্ম বসাবা, দেন বসাবা, প্রথম সাবজেক্ট আনবা। এভাবে যদি না করো তাহলে এইভাবে প্রথম সাবজেক্ট যা আছে তাই থাকবে, ভার্বটাকে টেন্স অনুযায়ী করে নেব, নট বসাবো এবং লেস পজিটিভ ফর্ম। কেমন? আমরা একটা বাক্য দিয়ে বুঝাই। যেমন দেখো, হি ইজ as tall as you। এই বাক্যটা কি আছে? পজিটিভে আছে। তাহলে পজিটিভ যদি থাকে অর্থটা বোঝানো, অ্যাজ মানে কি মতো বা অনুরূপ। অনুরূপ, হি ইজ অ্যাজ টল অ্যাজ ইউ, সে তোমার মতোই লম্বা, সে তোমার মতোই লম্বা। তাহলে দুজনে কিন্তু কি বোঝাচ্ছে দেখো তো, এও যতটুকু এও ততটুকু। জিনিসটি কি বোঝা যাচ্ছে? হি ইজ অ্যাজ টল অ্যাজ ইউ, সে তোমার মতোই লম্বা, হি যতটুকু ইউ ততটুকু। এখন আমরা দুভাবে চেঞ্জ করব, ঠিক আছে? চলো আমরা প্রথমত একটা নিয়মে করি, দ্বিতীয় সাবজেক্টটা আগে নিয়ে আসবো। তাহলে ইউ যখন আনবে, ইজের গ্রুপ কি? অ্যামিজার। ইজের গ্রুপ অ্যামিজার, তাহলে হির কারণে ইজ হয়েছে, ইউর কারণে কি হবে? আর হবে। তাহলে বাক্যটা কি করবো? নেগেটিভ করবো। তাহলে ইউ আর নট কি হবে? কম্পারেটিভ ফর্ম। টলকে কম্পারেটিভ হলে কি হয়? টল, টলার। ইউ আর নট টলার। এবার কি হবে? দেন। তারপর কি হবে? প্রথম সাবজেক্ট কি আছে? হি। তো ইউ আর নট টলার দেন হি। হয়ে গেল। কেমন? এবার আমরা আরেক ভাবে করি, অর দিয়ে করি। প্রথম সাবজেক্টে যা আছে তাই রাখি। তাহলে হি রাখলাম। আচ্ছা, তাহলে কি হবে? ভার্ব টেন্স অনুযায়ী তাহলে কি হবে? হি ইজ, তারপরে কি? নট, তারপরে লেস। তাহলে হি ইজ নট লেস, পজিটিভ ফর্ম, টল হবে তখন। তাহলে হি ইজ নট লেস টল দেন, তারপরে কি হবে? ইউ। কারণ এই ক্ষেত্রে দ্বিতীয় সাবজেক্ট যেখানে সেখানেই থাকলো। তোমরা দেখো কোনটা তোমাদের ভালো লাগে, দুটোই কিন্তু করা যাবে, তাই না? তাহলে অর্থটা দেখো, আসলে এটা একটা ট্রান্সফরমেশন, ডিগ্রি কিন্তু অর্থ চেঞ্জ করা যাবে না। দেখো এটার সাথে কিন্তু এটা মিল আছে। হি ইউ এর মতো লম্বা, আর ইউ হির চেয়ে অধিকত লম্বা নয়, তার মানে হি যা ইউ তা, অর্থ কিন্তু চেঞ্জ হলো না। আবার দেখো, হি ইউর চেয়ে কম লম্বা নয়, তার মানে কি? বেশি? নো, কম লম্বা নয়, তার মানে দুজন একই জায়গায় আছে। তাহলে আমাদের ডিগ্রি করার সময় কি করতে হবে? অর্থ চেঞ্জ করা যাবে না। আমার মনে হয় তোমরা বুঝে গেছো, তাই না? তো আমরা এটা মুছে দিচ্ছি। তোমরা দেখো ভালো করে। একটা বুঝলে বাকিগুলো খুব দ্রুত হয়ে যাবে, ঠিক আছে? আমরা কি করলাম? পজিটিভ থেকে কম্পারেটিভে রুল 1 চলে গেল রুল 2। এটাও ঠিক তাই। রুল 2 তে কি হবে? এবার থাকবে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ সেন্স হবে। কি হবে? অ্যাফার্মেটিভ সেন্স হবে। তোমরা কি ক্লিয়ার? এক্ষেত্রে কিন্তু তোমরা খেয়াল করো, ওই একই ব্যাপার, খালি যেভাবে আসছে তার উল্টো দিক দিয়ে আমরা যাব। নেগেটিভ সেন্সে থাকবে, অ্যাফার্মেটিভ সেন্স আমরা করব। তাহলে কি হচ্ছে? দ্বিতীয় সাবজেক্ট প্লাস ভার্ব অ্যাজ টেন্স, তারপরে কি হবে? প্লাস কম্পারেটিভ ফর্ম, দ্বিতীয় সাবজেক্ট প্লাস ভার্ব টেন্স অনুযায়ী কম্পারেটিভ ফর্ম প্লাস দেন। এক্ষেত্রে কিন্তু দেখো নট কথাটা কিন্তু আসলো না। ডিগ্রি করতে গেলে দুটো, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ ফর্ম, নেগেটিভ থেকে সেন্স, আর একটা হচ্ছে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ সেন্স।
তাহলে দ্বিতীয় সাবজেক্ট ভার্ব অ্যাজ টেন্স প্লাস কম্পারেটিভ ফর্ম প্লাস দেন প্লাস প্রথম সাবজেক্ট। কেমন? আচ্ছা, আর অর প্রথম সাবজেক্ট প্লাস যা আছে তাই প্লাস লেস প্লাস পজিটিভ ফর্ম, ওই সেম জিনিসই আর কি, পজিটিভ ফর্ম প্লাস প্রথম প্লাস দ্বিতীয় সাবজেক্ট। চলো আমরা উদাহরণে যাই, ভালো করে খেয়াল করো। আমরা লিখব হচ্ছে ইউ আর নট সো অ্যাক্টিভ দিয়ে দিই, ইউ আর নট সো অ্যাক্টিভ, you are not so active as he। অর্থটা বুঝে নাও, you are not so active as he, অর্থাৎ তুমি তার মতো অ্যাক্টিভ না, চালাক না, কর্মঠ না, বুদ্ধিমান না, এটা বোঝাচ্ছে you are not so active as he। বাক্যটা কি নেগেটিভে আছে, আমাদের হবে অ্যাফার্মেটিভ সেন্স। তাহলে দ্বিতীয় সাবজেক্টটা আগে নিয়ে আসো, আমরা প্রথমটা করব হি, তারপরে কি বলছে টেন্স অনুযায়ী, টেন্স মানে এখানে ইজ আছে, এই আমি যা তাহলে আমি যেরই হবে, তাহলে হি ইজ, তারপরে কম্পারেটিভ করব আমরা এইটা, তাহলে হি ইজ মোর অ্যাক্টিভ দেন, এবার প্রথম সাবজেক্ট দেন ইউ। তাহলে কি হলো, অর্থটা তোমরা বোঝার চেষ্টা করো, সবসময় মিনিং বুঝবা। তাহলে হি ইজ মোর অ্যাক্টিভ দেন ইউ, অর্থাৎ ইউ হির মতো অতটা অ্যাক্টিভ না, নটের ক্ষেত্রে সো দেওয়া ভালো, অ্যাজও কিন্তু হবে। তাহলে ইউ হির মতো অতটা অ্যাক্টিভ না, তাহলে কে অ্যাক্টিভ? তাহলে হি অ্যাক্টিভ বোঝাচ্ছে না, দেখো তো, ইউ হির মতো অতটা অ্যাক্টিভ না, তাহলে হি অ্যাক্টিভ, তাহলে হি ইজ মোর অ্যাক্টিভ দেন ইউ। কেমন? এবার আসো, আর মোর হলো কেন জানো, কখনো যদি ওই পজিটিভ ডিগ্রির যে অ্যাডজেক্টিভ, মূলত অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের ব্যাপার, তো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যদি ভাঙা যায়, সি লেভেল অনুযায়ী হয়, তখন কম্পারেটিভ করার সময় মোর ইউজ হয়, বেশি বোঝাতে কম বোঝাতে লেজ হয়। তো অ্যাক্টিভ উচ্চারণটা কয়টা দেখো তো, অ্যাক্টিভ, এই জন্য কিন্তু মোর হলো, কিন্তু এভাবে হবে না, অ্যাক্টিভার বল হবে না। তাহলে এটাকে অর্ধে আমরা একটু করি, তাহলে আমরা দ্বিতীয়টা কি প্রথম সাবজেক্টে রাখবো, তো রাখলাম, তারপরে কি টেন্স অনুযায়ী করবো, তাহলে ইউ আর নট গেল না, প্রথম সাবজেক্ট গেল, তারপরে আমরা লেস করে দেবো, অর্থাৎ নেগেটিভ পাশে অ্যাফার্মেটিভ করবো, ইউ আর লেস, লেস কি হবে, অ্যাক্টিভ, ইউ আর লেস অ্যাক্টিভ দেন হি। এবার আলোচনা আসো, দেখো আমার মনে হয় খুব সহজভাবে তোমরা যেটা খুশি করবা, অর্থটা আসো। প্রশ্নটা ছিল আমাদের ইউ হির মতো অতটা অ্যাক্টিভ না, তাহলে কে অ্যাক্টিভ বেশি, হি অ্যাক্টিভ, আমি হিকে অ্যাক্টিভ করে দিলাম, হি ইজ মোর অ্যাক্টিভ দেন ইউ, হি তোমার চেয়ে বেশি অ্যাক্টিভ। আবার দেখো, আবার যদি তুমি ইউটা রেখে করো, ইউ আর লেস অ্যাক্টিভ, তুমি একটু কম অ্যাক্টিভ, কম কর্মঠ দেন হি, তার চেয়ে, অর্থ কিন্তু চেঞ্জ হলো না। দেখছো, আমার মনে হয় তোমরা বেশ বোঝার কথা, খুব মজা করেই শিখালাম। তাহলে আমাদের কিন্তু ডিগ্রির স্টেপ 1টা কিন্তু শেষ হলো। পজিটিভ থেকে কম্পারেটিভ করার সময় অ্যাফার্মেটিভ সেন্স থাকলে নেগেটিভ সেন্স, নেগেটিভ সেন্স থাকলে অ্যাফার্মেটিভ সেন্স। তোমরা আমার সঙ্গে একবার বলে নাও যে পজিটিভ থেকে কম্পারেটিভ করার সময় অ্যাফার্মেটিভ সেন্স থাকলে নেগেটিভ সেন্স, আর নেগেটিভ সেন্স থাকলে অ্যাফার্মেটিভ সেন্স। আমার মনে হয় তোমরা ক্লিয়ার, এটা কিন্তু স্টেপ 1 গেল, তোমরা কি বুঝছো? একবার দেখে নাও, আমি এবার মুছে দেব, ব্যাস
এবার একটু দেখো একটু মজার বিষয়। বাসায় বসে এগুলো একটু ভালো করে দেখবে, হ্যাঁ, দেখলে পরে তোমাদের উপকার হবে। এবারে স্টেপ 1 এ দেখো আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ করলাম না, এবার আমরা করব হচ্ছে কম্পারেটিভ থেকে পজিটিভ। কম্পারেটিভ থেকে পজিটিভ, পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে পজিটিভ। খুব কঠিন রুল মনে হচ্ছে। রুল 1, রুল 2, ঠিক এর উল্টো, আর রুল হবে না। ব্যাস, তোমরা হয়তো অবাক হচ্ছে স্যার কি লিখলো। আমরা যদি পজিটিভ থেকে কম্পারেটিভ করতে পারি, কম্পারেটিভ পজিটিভ করতে পারবো না? অর্থাৎ আমি যেদিন দিয়ে আসছি ওদিন দিকে আবার যেতে হবে। বুঝেছো তোমরা? এই যে রুল 1 এবং রুল 2 ঠিক এর উল্টো বা বিপরীত। আমরা শুধু বাক্য দিয়ে বুঝাবো, আমরা শুধু বাক্য দিয়ে বোঝাবো, কোনো রুল দিলাম না। কেননা তুমি যে রুলটা করেছো তার উল্টোটা করবা। শুধু মাথায় রাখতে হবে অ্যাফার্মেটিভ সেন্স থাকলে নেগেটিভ সেন্স, আর নেগেটিভ সেন্স থাকলে অ্যাফার্মেটিভ সেন্স। চলো আমরা সরাসরি উদাহরণ দিয়ে বুঝাবো। ক্লিয়ার? তাহলে কম্পারেটিভ বাক্য থেকে আসবে। যেমন দেখো, হি ইজ fatter than you, মানে কি? হি ইউ এর চেয়ে বেশি মোটা, হি ইউ এর চেয়ে বেশি মোটা। কম্পারেটিভ থেকে আমাকে পজিটিভ করতে হবে এখন, তাই না? তাহলে আমরা কিন্তু এটা কি নট নাই, নট আছে কি? তাহলে অ্যাফার্মেটিভ সেন্সে আছে, আমরা নেগেটিভ সেন্সে করব। এখন তুমি এই এটাকে আগে নিয়ে আসো, দ্বিতীয় সাবজেক্টটাকে। তাহলে ইউ নেগেটিভ করতে হবে, কিন্তু অ্যাফার্মেটিভ যদি বাক্যে নট না থাকে তোমাকে নট নিয়ে আসতে হবে। তাহলে ইটাকে প্রথম সাবজেক্ট আনো। তাহলে ইউর সাথে কি আর, তারপরে কি পজিটিভের চিহ্ন কি? এস। পজিটিভের চিহ্ন হচ্ছে এস অথবা সো, তারপর পজিটিভ ফর্ম ওপাশে এস, এই তো, আর কিচ্ছু না। আবারও এস অথবা সো, পজিটিভ ফর্ম ওপাশে এস, আর তো কিছু নাই। তাহলে আমরা কি করব? ইউ আর, এবার নেগেটিভ করে দিলাম, ইউ আর নট। এসটা বসায় নাও, এস অথবা সো দুটোই হবে। এবার কিন্তু আমরা পজিটিভ করছি, তাহলে কি আমাদের কম্পারেটিভ ফর্ম রাখা যাবে? তাহলে ফ্যাটের কম্পারেটিভ ফর্ম তুলে দিলে পজিটিভ কি হবে? ইয়ার তুলে দাও, তাহলে ইউ আর নট অ্যাজ অথবা সো ফ্যাট। এবার কি করতে হবে? অ্যাজ। এই দেখো, এই সো, এই ফ্যাট আর অ্যাজ, তার মানে এই দুটো সো আর অ্যাজ এর মাঝখানে থাকবে হচ্ছে আমাদের পজিটিভ। তাহলে ইউ আর নট সো ফ্যাট অ্যাজ, কার সাথে তুলনা হচ্ছে? হির সঙ্গে। হয়ে গেল আমাদের পজিটিভ থেকে, পজিটিভ থেকে কি, এই কম্পারেটিভ থেকে পজিটিভ। আর কিন্তু কিছু নাই এখানে, তাই না? অনেক অনেক সহজ এটা। এবার আমরা আরেকটা দিই, আরেকটা উদাহরণ দিই। হি ইটস মোর দেন আই, সে আমার চেয়ে বেশি খায়। এখানে কি সে আমার চেয়ে বেশি খায়, হি ইটস মোর দেন আই। এখানে একটা কথা আছে তোমাদের যেটা বলা হয়নি, যে আমরা তো অ্যামিজার এগুলো দিয়ে করলাম, কিন্তু অনেক সময় কিন্তু মেইন ভার্ব থাকবে। মেইন ভার্বের ক্ষেত্রে কিন্তু অ্যামিজার ওয়াজার আসবে না, তখন এই মেইন ভার্বকে ভাঙতে হবে। এম থাকলে যেমন এম নট, ইজ থাকলে ইজ নট, ওয়াজ থাকলে ওয়াজ নট, কিন্তু ইটস এর ক্ষেত্রে তো এম নট ইজ নট হবে না, তখন টেন্স অনুযায়ী ভাঙতে হবে। এখন আমরা আইটাকে নিয়ে আসি আগে, বাক্যটা কিন্তু নট নাই। তাহলে আমাদের নিয়মটা কি? অ্যাফার্মেটিভ সেন্স থাকলে নেগেটিভ, আর নেগেটিভ সেন্স থাকলে অ্যাফার্মেটিভ। এখানে যেহেতু অ্যাফার্মেটিভ সেন্স নট নাই, তাহলে তোমাকে নট নিয়ে আসতে হবে। কখন? আমরা যখন পজিটিভ করতে যাব। তাহলে আমরা আইটাকে আগে নিয়ে আসি, আই। এখন যে আমি ইটকে ভাঙো, আয়ের সাথে ইট আসতেছে কি হবে? নেগেটিভ। ডু নট, প্রেজেন্টে ডু নট হয়, ডাজ নট হয়, আয়ের সঙ্গে তো ডাজ নট হয় না, হয় কি? তাহলে ডু নট করতে হবে। তাহলে আই ডু নট, আচ্ছা আই ডু নট যখন বসলো এসটা উঠে যাবে, কিন্তু আই ডু নট ইট, এই যে আমাদের হয়ে গেল আই ডু নট ইট। এখন কি পজিটিভের চিহ্ন দেবো না? কি পজিটিভ চিহ্ন?
অ্যাজ অথবা সো। তো আই ডু নট ইট অ্যাজ, এখন মোর আছে, মোরকে কম্পারেটিভ থেকে ছাড়াও, ছাড়া পজিটিভ করো, কি হবে? মোরকে ছাড়ালে আমরা কি পাবো? মাছ পাবো। তাহলে আই ডু নট ইট অ্যাজ মাছ, আই ডু নট ইট অ্যাজ মাছ কার সাথে তুলনা হচ্ছে? অ্যাজ হি। এই যে হয়ে গেল। কি কঠিন? একদম কিন্তু কঠিন না। তাহলে আমরা কম্পারেটিভ পজিটিভ কিন্তু আমরা কি শিখলাম? অ্যাফার্মেটিভ সেন্স থাকলে নেগেটিভ সেন্স। সুন্দর। যদি মেইন ভার্ব থাকে টেন্স দিয়ে ভাঙবা, যদি এটা 8 থাকতো তাহলে ডিড নট হতো। ক্লিয়ার? এটা ভাঙা কি? প্রেজেন্টে থাকলে ডু নট ডাজ নট দিয়ে ভাঙবে, ভার্ব পাস্টে থাকলে ডিড নট দিয়ে ভাঙবা, আর বাকি হেল্পিং ভার্ব দিলে তো কোনো কথাই নেই। তো আমি কিন্তু এবার এটা মুছে দিচ্ছি, তাই না? ঠিক তার উল্টো, একটা পারলে আর একটা এমনিতেই পারো। এটা কিন্তু স্টেপ 1 চলছে, তোমরা ভালো করে খেয়াল করো। স্টেপ দুটো স্টেপ আছে, মেবি আজকে আমরা ফার্স্ট স্টেপটা শেষ করব। এবার আমরা অ্যাফার্মেটিভ সেন্স থাকলে আমরা কম্পারেটিভ থেকে পজিটিভ করার সময় কি করলাম? অ্যাফার্মেটিভ সেন্স থাকলে নেগেটিভ করলাম। এবার আমরা নেগেটিভ সেন্স দেব, অ্যাফার্মেটিভ পড়ব। যেমন দেখো, আই অ্যাম নট টল, ভুল হচ্ছে, একটু ভুলে গেছে, পজিটিভ করতে হবে না? শি ইজ নট মোর বিউটিফুল, শি ইজ নট মোর বিউটিফুল দেন বিভা। অর্থটা দেখো তো কি অর্থ আসলো? শি বিভার চেয়ে বেশি সুন্দরী নয়। জিনিসটা বোঝো, কম্পেয়ার হচ্ছে শির সাথে বিভার, অর্থটা বোঝো। শি ইজ নট মোর বিউটিফুল দেন বিভা। বাক্যটা কি আছে? কম্পারেটিভে আছে, কিন্তু নট কথাটা আছে। কি আছে? নট আছে না? তাহলে নেগেটিভ সেন্স থাকলে আমরা কি করব? অ্যাফার্মেটিভ সেন্স করব। তার অর্থটা বোঝো, শি বিভার চেয়ে অধিকতর বা অধিক সুন্দরী নয়। তাহলে কে সুন্দর? ভালো করে বোঝো, অধিকতর সুন্দর নয়। শি ইজ নট মোর বিউটিফুল দেন বিভা। কে সুন্দর? সে বিভার চেয়ে বেশি সুন্দর না। তাহলে কি কম কে বেশি কে? আসলে এখানে কে বেশি না কে কম না, দুজনেই সমান। তাহলে আমরা কি করবো? বিভাকে আগে নিয়ে আসবো। বিভা ইজ অ্যাজ, মোর তুলে দাও এখন, বিউটিফুল। তোমরা কি বুঝতে পারতেছো? বিভা ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ শি। আমার মনে হয় তোমরা ক্লিয়ার। এই দেখো, খুব কঠিন কিছু কিন্তু নয়, তাই না? আরেকটা আমরা আসি। হি ডিড নট রান more quickly than you। একটা ভাগ দিয়ে দিলাম, he did not run more quickly than you। অর্থটা কি? হি ইউর চেয়ে অতি দ্রুত দৌড় দিল না। he did not run more quickly than you, ইউর চেয়ে অধিকতর দৌড় দিল না। তাহলে কি বোঝাচ্ছে? দুজনেই সমান। তাহলে আমরা করি। এবার দেখো, আমাদের বলে দিছিলাম যে ডিড নট রান, আমরা তো নট তুলে দেবো, তাই না? নেগেটিভ সেন্স আছে, এবার অ্যাফার্মেটিভ করবো। তো নট তুলে দিলে কি হবে বলো তো? হি ডিড নট রান মোর কুইকলি দেন ইউ। তাহলে আমরা ডিড নট উঠে গেলে রানটা কি হয়ে যাবে? র্যান হয়ে যাবে। তাহলে আমরা দ্বিতীয় সাবজেক্টটাকে আগে নিয়ে আসি। ইউ র্যান কি হবে? অ্যাস, মোর তুলে দাও, পজিটিভ করো এটাকে। পজিটিভ করলে কি হয়? শুধু কুইকলি। ইউ র্যান অ্যাজ কুইকলি, ইউ র্যান অ্যাজ কুইকলি অ্যাজ কার মতো? হি। আমার মনে হয় তোমরা বুঝেছো। এইভাবে আমরা ডিগ্রির স্টেপ 1 শেষ করলাম। আমরা স্টেপ 2টা হয়তো নেক্সট ডেটে আমরা করাবো। তো তোমরা এই যে দেখো আমরা কি শিখালাম, ডিগ্রির স্টেপ 1 এ হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্স থাকলে নেগেটিভ সেন্স, আর নেগেটিভ সেন্স থাকলে অ্যাফার্মেটিভ সেন্স। এইটা ভুল করবা না, আর অর্থ বুঝে করবা। তোমরা কি বুঝেছো? যখন ডিগ্রি করতে যাবে অর্থ বুঝে নেবা যে কার সাথে কি কম্পেয়ারটা হচ্ছে।
তাহলে তোমার ভুল হবে না। শুধু রুল দিয়ে করলেই যে হয়ে গেল তা কিন্তু নয়। আমার মনে হয় যে বুঝে বুঝে করবা, তোমার জীবনেও ভুল হবে না। যেমন আমরা এখানে করলাম বুঝে, যেমন হির সঙ্গে ইয়ের তুলনা হচ্ছে, তাহলে আমরা কি ইউটাকে নিয়ে আসলাম, ডিড নট উঠে গেল, রানটা র্যান হয়ে গেল। আবার যখন এই র্যানটাকে যখন আমরা এই পজিটিভ যখন কম্পিটিভ করবো, তখন এই যে এখানে ডিড নট হয়ে যাবে। তাহলে কি কেন হবে, এই র্যানটা এখানে অ্যাপারেন্ট সেন্স, তখন নেগেটিভ করতে গেলে ডিড নট রান আসবে। আবার ডিড নট রানকে র্যান করলাম, এটা কি কঠিন কিছু? আবার দেখো ইজ নট আছে, ইজ নট মোর, এটা যখন আমরা ইজ নিয়ে আসলাম, এতই জাস্ট নেগেটিভ আর অ্যাফার্মেটিভের খেলা, ডিগ্রিটা আর কিছু না। অনেক বই একেবারে বড় বড় রুল কোনো দরকার নাই, তোমার বোঝাটা বড় কথা। আমার মনে হয় তোমরা সবাই ক্লিয়ার। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি সাকাত হোসেন স্বপন স্যার, তোমাদের দূরত্ব বজায় রেখে আমি দূরশিক্ষণ, ডিস্ট্যান্ট লার্নিং যেটা বলে, ডিস্টেন্স লার্নিংটা আমি চেষ্টা করছি। আমি জানি না তোমাদের কতটা হেল্প করতে পারছি, বাট আমার মনে হয় আমার সঙ্গে তোমরা থাকো, প্র্যাকটিস করো। তবে অনেক কষ্ট করেই কিন্তু আমরা ক্লাসগুলো নিই, এটা ভুলে যেও না। এত সহজ ক্লাস না, একটা ক্লাসের প্রিপারেশন নিয়ে তোমাদের কাছে পৌঁছিয়ে দিয়ে অনেক কষ্ট করি, সারাদিন তোমাদের জন্য লেগে থাকি। তো সেই রেসপেক্টটা আমাকে দেওয়ার চেষ্টা করবে, পড়বা। তোমাদের যদি সত্যি কাজে লাগে, তোমার প্যারেন্টসরা হ্যাপি হবে, আর ভালো রেজাল্ট হলে অবশ্যই আমরা খুশি হব, আর সেটাই প্রত্যাশা করি। আর আবারও বলে দিচ্ছি, প্রত্যেক বুধ, বৃহস্পতি এবং শুক্রবারে তোমরা অফিস থেকে নোটস সংগ্রহ করবা। তোমার প্যারেন্টস যে কেউ আসলেই হবে, আমাদের এখানে এসে নোটস নিতে হবে। তোমাদের এই শুক্রবারে এক্সাম হচ্ছে না, নেক্সট শুক্রবারে, নেক্সট ফ্রাইডে তোমাদের এক্সাম হবে, সে প্রিপারেশনটা নাও। আজকে তোমাদের ডিগ্রি ক্লাসের একটি অংশ স্টেপ 1 শেষ করে এখানেই বিদায় নিচ্ছি। তবে বিদায় নিচ্ছি না, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থাকো, আল্লাহ হাফিজ।